আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একজন লোক আল্লাহর নবীর নিকটে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না উম্মি উফতিলাতাত নাফসাহা ওয়া আযুন্নু হলো তাকাল্লামাত তাসাদ্দাকা, আমার আম্মা হঠাৎ মারা গেছেন। আমি মনে করছি যে আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান করতেন। হাল্লাহা সাবিন আতাসাদ্দাকানহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের জন্য নেকি হবে কি? আল্লাহর নাম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। পুরো ইবাদতটা আপনার মায়ের জন্য। আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, তো আমার মায়ের নামে যদি আমি দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহর নাম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, একজন লোক নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কাদ মাতা আবি ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসিনি, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি। হাল ইউকাফিরুল্লাহু আন সাইয়্যিদিনা তাসাদ্দাক লাহু, আমি আমার পিতার জন্য যদি দান করি তাহলে আমার পিতার পাপ মিটে যাবে কি? তাহলে না, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম। আগের বুখারী মুসলিমের হাদিসে বুঝলাম যে মায়ের নামে দান করলে মায়ের জন্য নেকি হবে, আর পরের হাদিসে বুঝলাম যে আমি যদি আমার বাপ মায়ের নামে দান করি তাহলে তাদের পাপ মিটে যাবে। পাপ ছোট না বড় এ কথা আল্লাহ রাসূল বলেন, তবে আল্লাহ রাসূল বলেছেন যে হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত আপনি করলেন আর আরেকজনের পাপ মিটে গেল, এটা অসম্ভব। সেটা একমাত্র সাদকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকা তুতফিউ খাতিয়াতা কাবীর, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুফর, নিশ্চয় দান যার নামে করা হয় তার কবরের শাস্তি বন্ধ হয়। ব্যতিক্রম ইবাদত, ভিন্ন ধরনের পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান আপনি যার নামে করবেন তার কবরের শাস্তি বন্ধ হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতি হাত্তা ইউকজা বাইনান নাস, বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের বিশেষ ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত তার মাঠে বিচার চলবে। যতক্ষণ তার বিচার না করা হচ্ছে
তো যে ব্যক্তি দান করবে সে তার দানের ছায়া তলে থাকবে। উল্লেখ্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইদুল্লাহু তাআলা ফি দিল্লিহি ওয়া মালাইকাতিহি ইলা দিল্লিহি। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া বিচারের মাঠে আর কোনো ছায়া থাকবে। এই ছেলেটা উঠে কোথায় যাচ্ছে? তোমরা দেখো তো, বাইরে যারা একটু বসে আছে গল্প করছে তাদেরকে ভেতরে আসতে বলো, আর দয়া করে কয়েক মিনিট আমাকে কাজ দেখায় না। সম্মানিত দিনী ভাই, কথা না বলে, নিজের প্রয়োজন না মিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। শুধু আপনার জন্য এসেছি। মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম দেশের সুযোগ্য সুদক্ষ আলেম, তার কথাতে আমরা এসেছি, কথাই ঠিক। তবে আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবেন এ লক্ষ্যে এসেছি, যাতে করে আপনার কথা স্মরণ থাকে। তাতে তিনি বললেন যে বিশেষ ছায়াতলে থাকবে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা হলে ন্যায়পরায়ণ হতে হয়, সত্যবাদী হতে হয়, আমানতদার বিশ্বস্ত হতে হয়, জ্ঞানী হতে হয়। আব্দুল্লাহর বক্তব্য শোনেন, বিস্তারিত বুঝতে পারবেন নেতা কাকে বলে। নেতা আমরা তো প্রায় সবাই গোলাম, গোলাম কি আর নেতা হতে পারে? রহস্য বক্তব্য শুনলে বোঝা যাবে যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ হচ্ছেন কেন। মূসা আলাইহিস সালামের মা, উনি নিজের পরিচয় দিতে পারেননি জীবনে যে মূসার মা। জীবন পার হয়ে গেছে, মূসার মা, মূসা আলাইহিস সালামের মা নিজের পরিচয় দিতে পারেনি জাতির সামনে যে আমি মূসা আলাইহিস সালামের মা। এই পরিচয় দিলে মূসার বেঁচে থাকার সুযোগ নেই। অথচ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, স্বাধীন পুরুষ যে, তার বাড়িতে মূসা আলাইহিস সালামকে লালন পালন হতে হবে। কেন? মস্তিষ্ক ফ্রি থাকতে হবে, মস্তিষ্ক বড় হতে হবে। গোলাম দাস হয়ে জাতির কিছু করা যায়। প্রায় সবাই আমরা দাস। অনেক সময় আমি অবাক হই যে ছেলেটা যখন ম্যাট্রিক পাস করেছে তখন বাপ মা বলছে খুব মেধাবী, খুব মেধাবী, গোল্ডেন ইঞ্জিনিয়ার করতে হবে, ডাক্তার করতে হবে। বাস তার খালা বলে, তার মা বলে, তার আত্মীয়-স্বজন, তার দাদা দাদি বলে। ইন্টার পাস করলো, তারপরে ওকে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। সব সময় একটা বড় ডাক্তার, মেয়ে বড় ডাক্তার, ছেলে বড় ডাক্তার, ছেলে বড় ইঞ্জিনিয়ার, মেয়ে বড় ইঞ্জিনিয়ার। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় 3-4টা সাবজেক্ট প্রতি একটা করে প্রাইভেট টিচার দিয়েছে। যাক, ভালো করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে, বিদেশে গেছে। ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। এই ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিচ্ছে। এখন এ তো চোর, এ তো বড় প্রতারক, ধোঁকাবাজ। এখন বাপ মা কি করল? ইঞ্জিনিয়ার তো চোর, প্রায় 1,99,999 জন প্রতারক চোর। আর বাপ মা যে বলছে ছেলে আমার ভালো, মেধা কত ভালো, ছেলে আমার বললেন কত কি, কয়দিন পরে ও বড় ডাক্তার হয়ে বড় ইঞ্জিনিয়ার লন্ডন চলে গেছে। তারপরে তখন তারা তো আর বড় চাকরি দিবে না, কেননা এরা সব দাস, এরা হলো কাজের লোক। তখন এক কাজ করেছে, বড় ডাক্তার বা বড় ইঞ্জিনিয়ারকে সুইপারদের নেতা করেছে, যারা টয়লেট পরিষ্কার করে, বেতন 5 লক্ষ।
তখনও ভাবলো যে পিজি হাসপাতালে ডাক্তারি করলে বেতন 3 লাখ, আর যদি আমি সুইপারদের দায়িত্ব পালন করি তাহলে বেতন 5 লাখ।